বন্ধুরা, নার্সারি থেকে এই গোলাপটির ছোট্ট একটি চারা নিয়ে এসে প্রতিস্থাপনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তবে বেশ কিছুদিন হয়ে গেল এই গাছটির ওপরে আমি কোনো খাবার দিতে পারিনি, আর অনেক বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে উপরের দিকের ডালগুলো লতিয়ে যাচ্ছিল। তাই উপরের দিকে বেশ কিছু ডাল আমি কেটে ফেললাম, আর অন্য একটি টবে এই চারা গাছটি তুলে আমি রিপোর্টিং করব। প্রথমে তার জন্য বিভিন্ন রকম অর্গানিক সার নিয়ে মাটিটা তৈরি করে নেব। অনেক দিন গোড়াতে কোনো মাটি না দেওয়ার জন্য শিকড়গুলোও কেমন ওপরের দিকে চলে আসছিল। আগের থেকে বেশ খানিকটা জল দিয়ে রেখেছিলাম, কিন্তু তাহলেও গোড়ার মাটিটা খুব শক্ত হয়ে গিয়েছিল। তাই এইটাকে তুলতে আমার বেশ খানিকটা সময় লেগেছে। যাই হোক, শেষমেশ আমি এটাকে তুলে ফেলেছি। এখন এবার এই গোলাপের জন্য মাটিটা তৈরি করে নেব। আমি নিয়ে নিয়েছি 50 ভাগ বালি মাটি, আর তার সঙ্গে 30 ভাগ মতন গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার অথবা গোবর সার যে কোনো একটি দিলেই হবে। আর বাকি 20 ভাগ নিয়ে নিচ্ছি সর্ষের খোল গুঁড়ো, ডিমের খোসা গুঁড়ো, চায়ের পাতা এবং হাড় গুঁড়ো ও শিংকুচি। প্রথমে যে টবটিতে আমি এই গাছটি প্রতিস্থাপন করব, সেই টবের ড্রেন সিস্টেমটা যেন ঠিক থাকে, সেই জন্য টবটির নিচে খোলাংকুচি এবং তার ওপরে একটা লেয়ার বালি দিয়ে টবটা আমি প্রথমে সেট করে নিচ্ছি। সামনেই বর্ষা আসছে, তাই টবে যাতে অতিরিক্ত জল জমে না থাকে সেই জন্য চেষ্টা করি সমস্ত গাছের ড্রেন সিস্টেমটা ঠিক রাখতে। জলের অভাবে যেমন অনেক গাছ মারা যায়, সেরকম অতিরিক্ত জলের জন্য আমার বেশ কিছু গাছ মারা গেছে। আর বন্ধুরা, আমার এই ছোট্ট বাগান তৈরির বিভিন্ন রকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগলে পাশে থেকো। সমস্ত রকম অর্গানিক সারের মিশ্রণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গাছটি তুলবার সময় লক্ষ্য করলাম যে গাছটির গোড়াতে বেশ কিছু পিঁপড়ে লেগেছিল, তাই আমি ঘরোয়া উপায় হিসাবে এই হলুদটাকেই বেছে নিয়েছি। মাটির সঙ্গে আমি 1 চামচ মতন হলুদের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। পিঁপড়ে তাড়ানোর জন্য এই হলুদের গুঁড়ো কিন্তু বেশ কার্যকরী। যদি তোমাদের বাড়িতে চট করে কোনো কিছু কীটনাশক না থাকে, তাহলে কিন্তু এই হলুদের গুঁড়ো একবার ব্যবহার করে দেখতে পারো। আর এই গোলাপ গাছে প্রচুর ফুল আনার জন্য কলার খোসা কিন্তু দারুণভাবে কাজ দেয়। আমার গাছগুলোতে মাঝে মাঝে আমি এই কলার খোসা ভেজানো জল ব্যবহার করে থাকি, এতে কিন্তু আমি দারুণভাবে উপকার পেয়েছি। আর তার সাথে সর্ষের খোল ভেজানো জলও খুব উপকারী। কাজের অবসর সময়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে গাছ লাগিয়ে তোমরাও নিজেদের বাগান সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। আমিও চেষ্টা করি আমার এই ছোট্ট শখের বাগানটি একটু একটু করে গুছিয়ে রাখতে। গাছটি বসিয়ে ফেলার পর সবশেষে আমি দিয়ে দিচ্ছি জল। আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।